আজকে জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছি। আমি যেখানে আছি পেনাংয়ের ভিতরে, এটা হলো ফায়ার সার্ভিস, যাকে মালয় ভাষায় বলা হয় বোম্বা, বালাই বোম্বা। তো তার পাশে আমি থাকি। কোনো দিন শুনি নাই এই গাড়িটা বাইরেছে। আজকে প্রায় 1 বছরের ওভার প্লাস আছি, কিন্তু শুনি নাই যে গাড়িটা বের হয়েছে, আগুন লাগছে এই শহরে। একদিন লাগছিল রাত্রে, দেখি নেই, সেটা 3টা বাজে। দেখ, সবাই ভালো আছেন তো? আজকে পবিত্র জুম্মার দিনে সবাই নামাজ পড়তে যাবেন এবং সবাই সবার বাবা মায়ের জন্য দোয়া করবেন, যারা জীবিত আছে, যারা মারা গেছে। আমার মাও নেই, বাবাও নেই, তারা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে তুমি বেস্ত নসিব করো, জান্নাতুল ফেরদৌস দান করো। এত সুন্দর দেশ, কিন্তু এই দেশের ভিতরে হিংসা নেই। মালয়েশিয়ার ভিতরে হিংসা কম। যেভাবে আমরা বাঙালিরা চলাফেরা করি, সেই হিসাব করতে গেলে এই দেশে মানুষের যেভাবে চলে ওইভাবে আমরা চলতে পারি না। খুবই নম্র, ভদ্র, এবং তারা অহংকার নাই, তাদের সম্পদের প্রয়োজন নেই, তারা যা আছে তাই নিয়ে বেস্ট আছে। আর আমাদের সম্পদের পাহাড় করা লাগে, অথচ দেখা যায় এক সময় আমরা কবরে যাত্রী হয়ে যাই। তাই সম্পদ নিয়ে বাড়াবাড়ি না করে আসেন আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের ভিতরে কোনো অহংকার থাকবে না, কোনো আত্মচিৎকার থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, কোনো খুন থাকবে না, কোনো বাপের সন্তান যাবে না, কারো সন্তানের বাপ যাবে না। সবাই মনে করি বিদেশ নতুন একটা শোরুম খুলছে, বড় একটা শোরুম খুলছে, উদ্বোধন দেয় কবে জানি না। মাল গুছাইতেছে। দেখ, মসজিদের কাছাকাছি এসে পড়ছি, অনেক গাড়ি রাখার স্টেশন, গাড়ি আর গাড়ি, সব ধরনের গাড়ি আছে। তো আর ভিডিও করতে পারলাম না। গাড়ি মসজিদের কাছাকাছি দেখছেন, এই ক্লিনিক জায়গায় কোনো লোক নাই। আমাদের বাংলাদেশের ক্লিনিকে লোকজন ভরা থাকে না। পবিত্র জুম্মার দিন সবাই সবার জন্য